ভারতের পশ্চিমবঙ্গে কলকাতার আরজিকর হাসপাতালে শিক্ষানবিশ এক চিকিৎসককে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে নিরাপত্তার দাবিতে আন্দোলন তীব্র হয়েছে। বিভিন্ন হাসপাতালে চলছে কনিষ্ঠ আবাসিক চিকিৎসকদের কর্মবিরতি। ক্ষোভ ছড়িয়ে পড়েছে অন্যান্য রাজ্যেও। আন্দোলনকারীদের দাবি, ওই হত্যাকাণ্ড একজনকে দিয়ে সম্ভব নয়। এর পিছনে যারা আছে তাদের সবাইকে খুঁজে বের করে কঠোর শাস্তি দিতে হবে। যতদিন অপরাধীদের ধরা না যাচ্ছে ততদিন পর্যন্ত চিকিৎসকদের কর্মবিরতি চলবে। বিক্ষোভ ছড়িয়ে পড়েছে দিল্লির এইমস হাসপাতাল, মৌলানা আজাদ মেডিকেল কলেজ, লেডি হার্ডিং মেডিকেল কলেজ, সফদরজং হাসপাতাল, দীনদয়াল উপাধ্যায় হাসপাতাল, বাবা সাহেব আম্বেদকর মেডিকেল কলেজ ও হাসপাতাল সহ মধ্যপ্রদেশের রাজধানী ভোপালের এইমস এবং মুম্বাই ও কর্ণাটকের বিভিন্ন হাসপাতালে। এসব হাসপাতালে চলছে কর্মবিরতি। চিকিৎসকদের মুখে একটাই স্লোগান, নো সেফটি নো ডিউটি। গত বৃহস্পতিবার রাতে পশ্চিমবঙ্গের রাজধানী সরকারি হাসপাতালের সেমিনারে ৩৫ বছর বয়সী ওই নারী চিকিৎসকের লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী নির্যাতিতার চোখ, মুখ এবং গোপনাঙ্গ দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল। তার শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত রয়েছে।